ওরে কি ঘুমে ঘুমায়া আছো হা জাগলি না মন তরি পথে আপনাকে চিনতে চাইলে মিশে যাও মুর্শিদের যাতে আপনাকে চিনতে চাইলে মিশে যাও মুর্শিদের যাতে তুই কি ঘুমাইয়া আছো জ্ঞান হারা পশুদের মত এই ভব ঘুরে ঘুরবি কত জ্ঞান হারা পশুদের তোর নিজের মাথে কি ঘুমে ঘুম মায়া আছো জাগলি না মন তরি কতে কি ঘুমে ঘুমায়া আছো জাগলি না মন তরি কতে মুর্শিদের কি ঘুমে ঘুমে আছো ঘুমে 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 আছো ঘুমে দেখবো মুরিদান আছো যারা তাদের দিলের দরজায় কপাট মারা মুরিদান আছো পথারায়া খালি হাতে পথারায়া খালি হাতে ঘুমে ঘুম মায়া আছো জাগলি না মন ডুবে দেখ মন তরি ঘুমে ঘুমাই ঘুমে দেখবো তোরি কতে ঘুমে ঘুমাইয়ে আছো ঘুমে দেখবো তোরি কতে বীর মুর্শিদ নায়েবে রাসূল যা কইল তা কইল না ভুল বীর মুর্শিদ নায়েবে হালিম বলে চান মিয়া দয়াম
ও দয়া বৈরাবরী রে আমার দয়া মুর্শিদ নায়েবে রাসূল তা কইল না ভুল হালিম বলে চরণের হালিম বলে হালিম বলে চরণের ধুল দিও মুর্শিদ আমার মাথে। কি চাওয়া ভক্ত হয়ে কি দয়ালের সম্পদ চাইছে, বাড়ি গাড়ি চাইছে, দুনিয়ার যশ খ্যাতি চাইছে? চাইছে দয়ালের চরণের একটু পবিত্র ধুলা। আমরা ধন দৌলত কুড়াবার জন্য পথে ঘাটে ঘুরি, জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছি। কিন্তু বাবা, এই ধন দৌলতের জন্য যদি জীবনের মূল্যবান সময় নষ্ট না করে ওই পথ থেকে একটু পথের ধুলা কুড়াইতাম, ওই পথের মধ্যে পথের ধুলা কুড়াইলে পথের ধুলা দিয়ে আমি ধনী হইতে পারতাম না, কোটিপতি বড়লোক হইতে পারতাম না, কিছুই যদিও নাও পাইতাম, ওই পথের ধুলা কুড়াইলে ওই পথের ধুলার মধ্যে আমার চান মিয়া চাঁদের পবিত্র পায়ের স্পর্শটুকু পাইতাম, আমার বরিয়া বরির পথের স্পর্শ পাইতাম। আমি যদিও ধনী না হইতে পারতাম, কিন্তু দয়ালের ওই পবিত্র ধুলা দিয়ে নিজেকে তো শুদ্ধ করে নিতে পারতাম। চাওয়া মানুষের বিভিন্ন প্রকারের। একজন ভক্ত তার দয়ালকে সারা জগতের আর কিছু চায় না। ভক্ত জান্নাতের আশাও করে না, জান্নাত দিয়ে কি হবে সেখানে যদি আমার হানিফ চান না থাকে। জাহান্নামের ভয় করে না, জাহান্নামে কি জ্বলবো, আমি তো আমার হানিফ চাঁদের, আমার চান মিয়া চাঁদের ওই প্রেম বিরহের আগুনেই নিজে দগ্ধ হয়ে গেছে। ভক্ত আর কিছু চায় না। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বললেন, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপন, আমি হেরি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসী বাসনা। নিজেকে চিনতে হলে সাধকের একটি গান আছে, নিজেকে করলে ফানা যায় চেনা আপনার আপন, নিজেকে চেনা হয়ে গেলে চেনা যায় খোদ নিরঞ্জন। গানটার মধ্যে বললেন, দেহের ময়লা আবর্জনা করো আমিত্বকে দাও ছেড়ে, দেহের আবর্জনা ময়লা বর্জন করে আমিত্বকে দাও ছেড়ে, শুদ্ধ বস্তু আদি সত্য জেগে উঠবে আকারে, তুমির সঙ্গে মিশলে আমি তখন নিজ রূপ হয় ঊর্ধ্বগামী, মিশে যাবে তুমি আমি জাত সেফাতে হলে মন্থন। লা মোকামে আব্রক্ষ ধাম, সিনার ভেদ হয় স্থিতি, ওইখানে মাখা ঝোকা স্বরূপে রূপ আকৃতি, ফানা ফিল্লা যখন হবে দিব্য আখি ফুটে যাবে, নিজের সুরত দেখতে পাবে তুমি আর সে একই জন। নিজের সামনে দর্পণ রাখলে দেখা যাবে বাহির রূপ, গুরু দর্পণ হলে সাধন দেখা যায় গুপ্ত স্বরূপ, যে চেনে সেই অচেনাকে করো সেই নিশানা, স্বরূপ বস্তু যাবে চেনা, সুফি মজিদ কয় এখন। তাহলে ওই এক জায়গায় নিজেকে চিনতে গেলে অবশ্যই মুর্শিদের কাছে
মুর্শিদ কত রূপ কত রকম ভাবে পরীক্ষা করে। দয়াল হানিফ চান চোখ বুঝে বয়ে রইছে, ভক্ত চিন্তা করতেছে বাবাই ঘুমাইতেছে, আবার একটু ডাক দি। আছে না এমন? আছে নাকি? কিন্তু সাধকের গান আছে, কোন সময় কোন হালে থাকে তোর দয়ালে, সালাম দিও না কথায় কথায়, তোমার কি দরকার জানা আছে তার, বৈশা থাকো হুকুমের আশায়। গুরুর হুকুম কিন্তু সবাই পায় না বাবা, গুরুর একান্ত যারা তারাই কেবল পায়। কথা বলতে গিয়ে কথা মনে পড়ছে, আমি কি বলতে পারি বাবা? আমাদের বাংলার বুকে আজকে যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতেছে, এই বাংলাদেশে কিন্তু ইতিহাস পড়লে পাওয়া যায় ইসলাম ধর্ম আমরা কাদের থেকে পাইছি? সুফি দরবেশ আউলিয়া ইকরামদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পাইছি। ঠিক কিনা বাবা?